হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমাদের সমস্ত বিষয়ের যে মাইনর বা ডিএসসি যে পেপারগুলো ছিল সেই পেপারগুলোর পরীক্ষা কিন্তু ইতিমধ্যে তোমাদের শেষ হয়ে গেছে। তো এখন এর পরবর্তী পরীক্ষা তোমাদের এইসি বাংলা। সেই এইসি বাংলার লাস্ট মিনিট সাজেশন আমরা দুটো পার্টে নিয়ে আসবো এবং প্রথম পার্টে যেটা তোমাদের টেক্সচুয়াল রয়েছে প্রথমার্ধ, সেই প্রথমার্ধের টেক্সচুয়াল যে পার্টটা আছে সেখান থেকে আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা, আমি অবশ্যই স্টার মার্ক করে দেবো, সেগুলোই ভীষণ ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমি আগামী কালকে নিয়ে আসবো তোমাদের জন্য দ্বিতীয়ার্ধ, এবং সেই দ্বিতীয়ার্ধ থেকেও তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে আমি যেই প্রশ্নগুলো বলে দেবো সেই প্রশ্নগুলো পড়লে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে থার্ড সেমিস্টারে পুরো 1199 রুপিস মেজর কোর্সদের স্টুডেন্টদের জন্য, এবং যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি কিন্তু শুধুমাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 2 এর জন্য যেই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে, অর্থাৎ 2-3 মতন করে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে আসবে। প্রথম প্রশ্ন, নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? নেক্সট প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমুনি ও আরব দুলাল বলা হয়েছে? নেক্সট প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কার লেখা? তিনি কিসের গান গেয়েছেন? পরবর্তী প্রশ্ন, তোমার হৃদয় বিশ্বদেউল, বিশ্বদেউল কথার অর্থ কি? পরবর্তী প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কবি মন্দির মসজিদ ও গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন? নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন, তাদের মধ্যে কে ভারতীয়? পরবর্তী প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কবি কোন কোন ধর্মের কথা উল্লেখ করেছেন? এই যে 7টা প্রশ্ন আমি দিয়েছি, এই 7টা প্রশ্ন হচ্ছে তোমাদের সাম্যবাদী কবিতা থেকে ছোট প্রশ্ন। এবার এই প্রশ্নগুলো তোমরা কবিতাগুলো যদি কারো ভালো মতো পড়া থাকে তাহলেই কিন্তু এই কবিতাগুলো মানে কবিতাটি থেকে তোমরা প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুব ইজিলি ভাবে লিখতে পারবে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নাও, তাতে তোমরা খুব উপকৃত হতে পারবে। নেক্সট চলে আসবো লক্ষণের শক্তিশাল থেকে মাত্র 3টে প্রশ্ন আমি দিয়েছি। যে টেক্সটটা আছে লক্ষণের শক্তিশাল, সেখান থেকে প্রথম প্রশ্ন দিয়েছি, লক্ষণের শক্তিশাল নাটকটি কার লেখা? এই নাটকটি কোন কাব্যগ্রন্থ থেকে অনুপ্রাণিত? পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের প্রধান চরিত্রগুলি কি কি? লক্ষণের শক্তিশাল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিলেন? পরবর্তী প্রশ্ন, চোর পালালে বুদ্ধি বাড়ে, বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, মহেশ গল্পে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল? পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি, তার বয়স কত ছিল? পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পের লেখককে, মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পের প্রেক্ষাপট কি? মহেশ গল্পে কোন শ্রেণীর মানুষের দুর্দশার চিত্র ফুটে উঠেছে? পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পের শেষ পরিণতি কি ছিল? দেন মহেশ গল্পে গফুরের দারিদ্র অবস্থার পরিচয় দাও। নেক্সট, গফুর চুপ করিয়া রহিল, গফুরের চুপ করে থাকার কারণ কি? এই কয়টা ছিল মহেশ গল্প থেকে প্রশ্ন। নেক্সট চলে আসবো আমরা সবুজের অভিযান থেকে ছোট প্রশ্ন কি কি পড়বো। প্রথম প্রশ্ন, ওই যে প্রবীণ ওই যে পরম পাকা, চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা, উদ্ধৃতটি কোন কবিতার অন্তর্গত? পাকা বলতে কাদের বোঝানো হয়েছে? পরবর্তী প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবিতাটি কত সালে প্রকাশিত হয়? নেক্সট, সবুজের অভিযান কবিতাটি কার লেখা? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? পরবর্তী প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটি কখন ও কোথায় লেখা হয়েছিল? নেক্সট প্রশ্ন, সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক আছে? কবিতাটির প্রথম দুটি চরণ লেখো। নেক্সট প্রশ্ন, সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন? নেক্সট, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামের তুই বাঁচা, তাৎপর্য লেখো। ঠিক আছে, এই যে পরবর্তী প্রশ্ন আছে, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ? কাদের চক্ষু কর্ণ ডানায় ঢাকা রয়েছে? নেক্সট, চলতে ওরা চায়না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে, তাৎপর্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো, ছোট প্রশ্নের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, চিরজীবা তুই রে চিরজীবী, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি,
তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা গল্পটি কার লেখা? গল্পটি কত সালে লেখা হয়? নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প কোনটি? গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের লেখা প্রথম সার্থক ছোট গল্প কোনটি? গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? নেক্সট, দেনা পাওনা গল্পের নায়িকার নাম কি? তার পিতার নাম কি ছিল? পরবর্তী প্রশ্ন, রামসুন্দর মিত্রের কয় পুত্র ও কয় কন্যা ছিল? নেক্সট, নিরুপমার মৃত্যুর জন্য সে নিজে কতটা দায়ী ছিল? নিরুপমার স্বামীর কি কাজ করত? নিরুপমার স্বামী হবে এটা, নিরুপমার স্বামী কি কাজ করত? নেক্সট প্রশ্ন, দেনা পাওনা গল্পে কতগুলি চরিত্র আছে? কোন কোন চরিত্রের নাম কি? বরপক্ষ থেকে নিরুপমার বিবাহে কি কি চাওয়া হয়েছিল? নেক্সট, দেনা পাওনা কোন শ্রেণীর গল্প? এখানে কোন প্রথার কথা রয়েছে? নেক্সট, দেনা পাওনা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই পত্রিকায় প্রকাশিত আরেকটি রবীন্দ্র ছোট গল্পের নাম লেখো। নেক্সট, প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, সাম্যবাদী কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো এবং বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবির বিদ্রোহী চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু আলোচনা করো। ওকে, নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের হাস্যরস কিভাবে তৈরি হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের মাধ্যমে সুকুমার রায় কি বার্তা দিতে চেয়েছেন? নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট, মহেশ গল্পে গফুর মিয়ার চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, মহেশ গল্পে কাশীপুর গ্রামে জল সরবরাহের কি ব্যবস্থা ছিল তা আলোচনা করো। নেক্সট, আমিনা কিভাবে পানীয় জল সংগ্রহ করত? নেক্সট, মহেশ গল্পে আমিনা ও তর্করত্ন চরিত্র দুটি বিশ্লেষণ করো। নেক্সট, মহেশ গল্পের শেষ পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। নেক্সট, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা এ কথার কার উদ্দেশ্যে বলা হয়েছে? সে কাদের বাঁচাবে? অর্ধমৃতকে আঘাত করে কি বাঁচানো সম্ভব? নেক্সট রয়েছে, সবুজের অভিযান কবিতার প্রথম দুটি স্তবকে যে রূপকের মাধ্যমে দেশের নবীন ও প্রবীণ সম্প্রদায়কে কবি উপস্থিত করতে চেয়েছেন তা কতখানি সুষ্ঠু হয়েছে তা দেখাও। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। সবুজের অভিযান কবিতায় বিভিন্ন স্তবকে কবি নবীন সম্প্রদায়ের প্রতি যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলি উল্লেখ করো এবং এগুলির তাৎপর্য বুঝিয়ে দাও। এই প্রশ্নটা অত ভালো মতো না পড়লেও চলবে, ঠিক আছে, এই প্রশ্নটা অত ভালো মতো না পড়লেও চলবে। দেনা পাওনা গল্পে রামসুন্দর মিত্র চরিত্রটি আলোচনা করো, এটা মোটামুটি একটু দেখে নেবে ভালো করে। নেক্সট রয়েছে, দেনা পাওনা গল্পে নিরুপমার শাশুড়ি ও রায়বাহাদুর স্ত্রীর চরিত্রটি বর্ণনা করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে নিরুপমার চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে, দেনা পাওনা গল্পে লেখক সমাজের কোন কোন প্রথার কথা উল্লেখ করেছেন সেই প্রথার নিষ্ঠুরতার পরিচয় দাও। প্রশ্নমান 10-এর জন্য তোমরা পড়বে সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ ও গির্জা তুলনা করেছেন। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন আলোচনা করো। নেক্সট রয়েছে, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করো এবং রামায়ণের যুদ্ধকালীন পরিস্থিতিকে সুকুমার রায় কিভাবে বিভিন্নভাবে উপস্থাপিত করেছেন তা আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের চরিত্রগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে ভূমিকা রেখেছে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের সংলাপগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে অবদান রেখেছে কয়েকটি উল্লেখযোগ্য সংলাপ উল্লেখ করে আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু হাস্যরস, চরিত্র এবং সামাজিক ও নৈতিক তাৎপর্য বিশদে আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকটির নামকরণের সার্থকতা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে এই প্রশ্নটা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে, ঠিক আছে, যে সমাজ চিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও। দেন শরৎচন্দ্রের মহেশ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট, একটি মুখ পশুকে অবলম্বন করে মহেশ গল্পে যে জীবন রস পরিবেশিত হয়েছে তা আলোচনা করো। ওকে, আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে, একটু ভালো করে দেখতে হবে এই প্রশ্নগুলো। কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে সংক্ষেপে তা আলোচনা করো। নেক্সট রয়েছে, নবীন ও প্রবীণের তুলনামূলক আলোচনার সাহায্যে সবুজের অভিযান কবিতায় কিভাবে নবীনের শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছে তা বুঝিয়ে দাও। অথবা দিয়ে বলতে পারে সবুজের অভিযান কবিতাটির মূল বক্তব্য তোমার নিজের ভাষায় বিশদে আলোচনা করো। নেক্সট, সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো। ওকে, নেক্সট, সবুজের অভিযান কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। দেনা পাওনা গল্পটি কোন সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? গল্পটির কাহিনী বিশ্লেষণ করে লেখকের সমাজ মনস্কতার পরিচয় দাও। নেক্সট, দেনা পাওনা গল্পের ভাববস্তু বিশ্লেষণ করে গল্পের শিল্পকৌশল এবং রবীন্দ্রনাথের ঠাকুরের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা এক প্রত্যক্ষ সমাজ সমস্যার মর্মস্পর্শ কাহিনী তা আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প অবলম্বনে যে কোনো দুটি চরিত্রের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করো। রায়বাহাদুর ও তার মহিষী, রামসুন্দর, নিরুপমা ও তার স্বামী, এই চরিত্রগুলি কিন্তু অবশ্যই পড়বে। তো আমি খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে পার্ট 2 ভিডিও অর্থাৎ দ্বিতীয়ার্ধ নিয়ে। তোমরা প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দেবে, আশা করি সমস্ত পেপারগুলো তোমরা কমন পেয়েছো। আমি দেখলাম কোশ্চেন মেজর মাইনর সমস্তটাই কমন ছিল। তো যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।